দুদিন আগের যে শুক্রবারটা ছিল তার আগের শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীরা শোডাউন করেছে এবং প্রত্যেকটি শোডাউনে তারা তাদের প্রার্থীকে হাইলাইট করেছে। আবার বিকেলবেলায় প্রেস ক্লাবের সামনে তারা যে প্রোগ্রাম করেছে সেখানে পিআরকে হাইলাইট করেছে। কাকে? প্রতীক। আচ্ছা, প্রতীক মোহাম্মদপুরে তাদের প্রার্থীকে হাইলাইট করছে, গুলশানে আতিকুল রহমানকে হাইলাইট করছে। তো প্রেস ক্লাবের সামনে গিয়ে বলছে যে পিআর ছাড়া চলবে না। জুলাই মাসের 29 তারিখে মেহেরপুরে একটা সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বললেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আপনি নেট সার্চ দেন, আপনি পাবেন। যদিও এই কথাগুলো বললে অনলাইনে জামাতের নেতাকর্মীদের প্রধানতম যে অস্ত্রটা, অশ্রাব্য ভাষায় গালাগালি করা, বট বাহিনী, তাদের নেতা বলছেন যে আমরা এখন থেকে ভালো হয়ে যাব, চমৎকার কতগুলো কথা বলছেন। মানে কিন্তু গুণগত পরিবর্তন আমরা এখন থেকে মানুষের সাথে আগে কি ছিলেন, আগে খারাপ ছিলেন, এখন থেকে ভালো ব্যবহার করব, আমাদের কাউকে যদি কষ্ট দিয়ে থাকি ভুলে যান, মাফ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট বললে আমরা কষ্ট পাই, এই কথাগুলো আপনি শুনবেন। কিন্তু একই সাথে এটা কে বলেছে? আওয়ামী লীগ জামাতের আমির বলেছে। গত বছরের শেখ হাসিনা চলে যাওয়ার পর আগস্ট মাসে তেজগাঁতে জামাতের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পাই। তারা বলেছে ভারত মনে কষ্ট পায় এমন কিছু কাজ আমরা করব না। তাদের অসংখ্য নেতা আপনি গত কয়েকদিন ধরে দেখছেন ইলেকশন কমিশনে দায়িত্ব পালন করবে ভোটের সময়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার কেউকে দায়িত্ব পালন করতে না দেওয়া। সঙ্গে সঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ গত আগস্ট মাসে শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন ইসলামী ব্যাংক আবার তার পুরনো নেতৃত্বের কাছে ফিরে গেল, জামাতের আমির বলেছিলেন সন্তান মায়ের কোলে ফিরে এসেছে। আমিরও বলেছিলেন সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে ওনারা এই যে জায়গাগুলোতে। সুতরাং আপনি অনেকগুলো জায়গায় উদাহরণগুলো দিতে পারবেন তাদের পলিটিক্সের যে স্ববিরোধিতাগুলো। পোশাকের স্বাধীনতার কথা বলে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কেন্দ্র করে যে ধরনের একটা হাইপ তুলছে, আবার পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নারীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করার যে কাজটা তাদের অসংখ্য নেতাকর্মী করেন। এই সময়কালে আপনি দেখছেন বিভিন্ন ফেসবুক আইডি, বিএনপির অনেক নেতার আইডি তারা ডিজেবল করে দিচ্ছে। অর্থাৎ যে কাজগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই কাজগুলোই করত, ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এখানে। এক, সরকার নির্বাচন করতে চায় কিনা এই ধরনের একটা প্রশ্ন করেছেন। সরকারের প্রশ্ন না, এটি হলো যে এই যে এত কিছু বলছেন তারা, অনেক কিছু বলছেন তারা, কেন এত মানে তারা বারবার কেন বলছেন যে নির্বাচন হবে? প্রথম জায়গা সরকারের মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি কাজ করছে। সরকারের কেউ কেউ যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, নির্বাচনের মধ্য দিয়ে মন্ত্রী হওয়ার যে স্বপ্ন এদের অনেকেরই জীবনেও বাস্তবায়িত হতো না। যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা পাওয়ারটাকে এনজয় করছেন নানাভাবে। সুতরাং এই ধরনের আনন্দ, এই ধরনের বিলাসী জীবন, এই ধরনের বিনোদন এখান থেকে অনেকেই ফেরত যেতে চান না।